সাধারণ খাবারের অসাধারণ স্বাদ, এই কথাটা আমরা অনেকবার শুনেছি কিন্তু ইতিহাস। তবে কথাটার অবশ্যই মর্মতা রয়েছে। আপনারা কাচকি মাছ তো অনেক খেয়েছেন, কিন্তু কাচকি মাছের ঝোল কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কাচকি মাছের ঝোল করে দেখাবো। এখানে আমি ফ্রাই প্যানে প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি। এরপরে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি লম্বা করে কাটা আলু আর বেগুন। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে এই যে দেখেন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি কিন্তু। হ্যাঁ, এরপর আমি ওই তেলের মধ্যেই আদা রসুন প্লাস পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো মশলার উপরে যখন এভাবে তেল উঠে আসবে তখন আমরা পানি দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপেরও কম পরিমাণ পানি। আমি কিন্তু গরম পানিটা ইউজ করেছি। এখন এই মশলাটা যখন কষানো হয়ে যাবে, যেহেতু আমরা পানি দিয়ে দিয়েছি, হ্যাঁ, তখন আমরা দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ। এটা দিয়ে দেখেন এই যে মশলার কিন্তু রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছ। এটা দিয়ে আমরা খুব আলতো করে নাড়বো। ভিউয়ার্স, আমি কিন্তু আলতো করে নেড়েছি, তবে ভিডিও ক্লিপসের স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আবার আমরা একদম কম পরিমাণে একটু পানি দিয়ে দেবো। দেখেন আমি কিন্তু গা ভাসা করে নাড়ছি, কারণ অতিরিক্ত জোরে জোরে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন এই মাছটা দিয়ে বেশি না 5 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর ওই যে ভেজে রাখা যে তরকারিগুলো, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি কুকড হয়ে গিয়েছে। আমি এত লাল করে ভেজেছি না, অনেক সময় নিয়ে তরকারিটা একদম কুকড হয়ে গিয়েছে। যেহেতু কাচকি মাছ, এ কারণেই আমি সবজিগুলো আলাদা করে ভেজে কুকড করে নিয়েছি। তা না হলে মাছটা কিন্তু গলে যাবে। অতিরিক্ত সময় নিয়ে তরকারিটা রান্না করা যাবে না। এই যে দেখেন সবজিটা দেওয়ার কিছুক্ষণ পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। মানে পানিটা ফুটে উঠবে এবং পানির পরিমাণটা কমে যাবে, তখনই আমরা এটাকে নামিয়ে ফেলবো। যখন নাকি এটা গা মাখা হয়ে যাবে, এই যে দেখেন তরকারিটা কিন্তু গা মাখা হয়েছে, অনেক পরিমাণে ঝোল কিন্তু আমি রাখিনি, ঠিক তখনই আমরা নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল ঝটপট ও মজাদার কাচকি মাছের রেসিপি। ভিউয়ার্স, আপনারা যারা এর আগে খাননি বা খেয়েছেন, তারাও একবার আমার দেখানো রেসিপিটা ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে অনেক বড় কিছু মিস করবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কাচকি মাছের এই ঝোল খেলে আপনি একবারে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আমি তো বড় মাছ পছন্দ করি না, ছোট মাছ প্রেমী আমি। তো আমার এই রেসিপিটা আমার খুব মজা লেগেছে। খেয়ে তো দেখাতে পারছি না ভিউয়ার্স, খেয়ে দেখালে আপনারা লোভে পড়ে যেতেন। যাই হোক, তাহলে আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।